নমস্কার। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সুস্থ থাকার জন্যই তো আমরা এখানে একত্রিত হয়েছি, তাই না? আমরা সবাই সুস্থ থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। কিন্তু আমরা কি আমাদের শরীরের সব অঙ্গের খেয়াল রাখি? অনেকেই মনে করেন রোগের লক্ষণ দেখা দিলে ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো, ভালো হয়ে যাব। কিন্তু রোগ হওয়ার আগে যদি আমরা সতর্ক থাকতে পারি তাহলে কেমন হয়? ভাবুন তো, যদি আমরা আগে থেকেই জানতে পারি আমাদের শরীরের ভেতরে কি বিপদ আসছে, তাহলে কতটা নিশ্চিত হওয়া যায়। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়ে কথা বলবো যা আমাদের শরীরকে সুস্থ রাখতে অবিরাম কাজ করে চলেছে। আর সেই অঙ্গটি হলো আমাদের কিডনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের কিডনি। এই কিডনি সুস্থ থাকলে আমরা সুস্থ থাকি, আর এই কিডনিতে কোনো সমস্যা হলে আমাদের পুরো শরীরটাই ভেঙে পড়ে। আপনারা কি জানেন, কিডনি খারাপ হওয়ার আগে আমাদের শরীর কিছু আগাম সংকেত দেয়? এই সংকেতগুলো যদি আমরা সময় মতো ধরতে পারি তাহলে হয়তো অনেক বড় বিপদ থেকে বাঁচা সম্ভব। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 6টি আগাম সতর্কতার কথা বলবো যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কিডনি কেমন আছে। এই টিপসগুলো এমন সহজ সরল ভাষায় বলবো যে একজন সাধারণ মানুষে খুব সহজেই কিন্তু বুঝতে পারবে। একজন সাধারণ মানুষও কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। আর এগুলো কোনো ওষুধ নয়, একদম ঘরোয়া টিপস যা আমাদের হাতের কাছেই থাকে। এই ভিডিওটি শুধু একবার দেখলে হবে না, মন দিয়ে শুনবেন, কারণ এই তথ্যগুলো আপনার পরিবারের সদস্যদের বা আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে পারে। বিশ্বাস করুন, এই ভিডিওটি দেখার পর আপনার মনে হবে আপনি একজন আপনি একজন সতর্ক মানুষ। তো চলুন আর দেরি না করে জেনে নিই সেই 6টি গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা কি কি। আমাদের শরীরটা একটা জটিল মেশিন, আর এই মেশিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্টার হলো কিডনি। দুটো কিডনি আমাদের শরীরের ঠিক পেছনে মেরুদণ্ডের দুপাশে থাকে। এদের কাজ কি জানেন? আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেওয়া, অতিরিক্ত জল শরীর থেকে বের করে দেওয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করা, আর হাড়কে মজবুত রাখা। ভাবুন তো কত গুরুত্বপূর্ণ কাজ করে এই কিডনি। কিন্তু এই কিডনি কেন খারাপ হয়? এর পেছনে অনেক কারণ থাকতে পারে। চলুন কিছু প্রধান কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমত, উচ্চ রক্তপাত বা হাই ব্লাড প্রেশার। ধরুন আপনার বাড়ির জলের পাইপে অতিরিক্ত চাপ পড়ছে, কি হবে? একসময় পাইপ ফেটে যাবে বা দুর্বল হয়ে যাবে। ঠিক তেমনি যখন আমাদের রক্তনালীগুলোতে অতিরিক্ত চাপ পড়ে তখন তা কিডনির সূক্ষ্ম রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে। আর সময়ের সাথে সাথে এই ক্ষতি এতই বেড়ে যায় যে কিডনির কার্যকারিতা কমে যেতে থাকে। যারা নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান না বা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টাই করেন না, তাদের কিডনি খারাপ হওয়ার ঝুঁকি অনেক বেশি। ধরুন আপনার একজন প্রতিবেশী আছেন যিনি খুব টেনশন করেন, তার রক্তচাপ প্রায় বেশি থাকে, তিনি ওষুধ খেতে চান না, নিয়মিত পরীক্ষা করান না। বছরখানেক পরে দেখা গেল তার পা ফুলছে, প্রস্রাবে সমস্যা হচ্ছে, ডাক্তার পরীক্ষা করে দেখলেন তার কিডনিতে সমস্যা শুরু হয়েছে। কেন? কারণ তিনি তার উচ্চ রক্তচাপের দিকে নজর দেননি। দ্বিতীয়ত, ডায়াবেটিস হলো নীরব ঘাতক। যখন আপনার রক্তের শর্করার মাত্রা দীর্ঘ সময় ধরে বেশি থাকে তখন তা কিডনির ছোট ছোট রক্তনালীগুলোকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। এই রক্তনালীগুলোই রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ বের করে। যখন তারা ক্ষতিগ্রস্ত হয় তখন কিডনির এই ছাঁকনির ক্ষমতা কমে যায়। কল্পনা করুন, আপনার রান্নাঘরের যে সিঙ্ক আছে, যে ছাঁকনি আছে, সেই ছাঁকনিতে যদি প্রতিদিন জ্যাম, মিষ্টি জিনিস ফেলেন তাহলে কি হবে? ছাঁকনির ফুটোগুলো বন্ধ হয়ে যাবে, জল আর ঠিকমতো নামবে না। ঠিক তেমনই ডায়াবেটিসের কারণে কিডনির ছাঁকনিও বন্ধ হয়ে যায়। তৃতীয়ত, অতিরিক্ত লবণ খাওয়া। আমরা বাঙালিরা একটু বেশি তেল, ঝাল, মশলা আর লবণ খেতে ভালোবাসি, তাই না? কিন্তু এই অতিরিক্ত লবণ আমাদের কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর। লবণ বেশি খেলে শরীরে জল জমে, রক্তচাপ বাড়ে আর কিডনির ওপর চাপ পড়ে। ধরুন আপনার পাশের বাড়ির কাকিমা আচার খেতে খুব ভালোবাসেন, তিনি আচারে প্রচুর লবণ দেন। তিনি হয়তো জানেন না যে এই অতিরিক্ত লবণ ধীরে ধীরে তার কিডনির ওপরে চাপ ফেলছে। চতুর্থত, অতিরিক্ত ব্যথানাশক ওষুধ। মাথা ব্যথা, শরীর ব্যথা হলেই আমরা দোকানে গিয়ে ব্যথানাশক ওষুধ কিনে খাই, কিন্তু এই অতিরিক্ত ব্যথানাশক ওষুধগুলো আমাদের কিডনির জন্য বিষের মতো। বিশেষ করে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস নামক ওষুধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারে কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে।
ধরুন আপনার এক আত্মীয় আছেন যিনি সামান্য ব্যথাতেও ওষুধ খান। তিনি হয়তো দিনে 2বার করে ব্যথানাশক খাচ্ছেন ডাক্তারের পরামর্শ ছাড়া। তিনি জানেন না যে তার কিডনি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। পঞ্চমত, পর্যাপ্ত জল পান না করা। আমাদের শরীর প্রায় 70% জল দিয়ে তৈরি। কিডনির কাজ হলো রক্ত থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করা। এই বর্জ্য পদার্থগুলো জল ছাড়া ঠিকমতো শরীর থেকে বের হতে পারে না। আপনি যদি পর্যাপ্ত জল না পান করেন তাহলে কিডনির ওপর চাপ কাজের চাপ বেড়ে যায়, বর্জ্য পদার্থ কিডনিতে জমে কিডনির ক্ষতি করে দেয়। ভাবুন তো, একটা নোংরা কাপড় আপনি জল দিয়ে না ধুয়ে পরিষ্কার করতে চাইছেন, সম্ভব কি? ঠিক তেমনই শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন। ষষ্ঠত, প্রস্রাব আটকে রাখা। অনেকেই আছেন যারা প্রয়োজনে বা আলসেমি করে প্রস্রাব আটকে রাখেন। এটা কিডনির জন্য খুবই খারাপ। প্রস্রাব আটকে রাখলে মূত্রনালীতে সংক্রমণ হতে পারে, যা ধীরে ধীরে কিডনিতে ছড়িয়ে পড়তে পারে এবং কিডনির ক্ষতি করতে পারে। ধরুন আপনার বন্ধু হয়তো গাড়িতে যাচ্ছেন, কিন্তু আশেপাশে টয়লেট নেই বলে প্রস্রাব আটকে রাখছেন। এই অভ্যাস দীর্ঘমেয়াদে তার কিডনির ক্ষতি করতে পারে। কিডনি সুস্থ রাখার ঘরোয়া নিয়ম কানুন। এবার জেনে নিন কিভাবে আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারি কিছু সহজ ঘরোয়া উপায়ে। প্রথমত, পর্যাপ্ত জল পান করুন। প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন। জল পান করলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেরিয়ে যায়। তবে যাদের কিডনি সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে জল পান করবেন। দ্বিতীয়ত, লবণ কম খান। খাবারে লবণের পরিমাণ কমিয়ে দিন। ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, চিপস এগুলোতে প্রচুর লবণ থাকে, এগুলো এড়িয়ে চলুন। টাটকা খাবার খান। তৃতীয়ত, সুষম খাবার খান। টাটকা শাকসবজি, ফলমূল, ডাল, কম চর্বিযুক্ত খাবার খান। অতিরিক্ত প্রোটিন কিডনির ওপর চাপ ফেলতে পারে, তাই প্রোটিন পরিমিত পরিমাণে খাবেন। চতুর্থ, নিয়মিত ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। ব্যায়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং কিডনিকে সুস্থ রাখে। পঞ্চম, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন। যদি আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তাহলে নিয়মিত ডাক্তারের পরামর্শ নিন এবং ওষুধ সেবন করুন। রক্তে শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখলে কিডনি ভালো থাকে। 6 নম্বর, ব্যথানাশক ওষুধ পরিহার করুন, বাদ দিন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না। যদি ব্যথা হয় তাহলে ঘরোয়া পদ্ধতিতে উপশম করার চেষ্টা করুন বা ডাক্তারের সাথে কথা বলুন। সপ্তম, ধূমপান ও মদ্যপান পরিত্যাগ করুন। ধূমপান ও মদ্যপান কিডনির জন্য ক্ষতিকর। এগুলো রক্তনালীগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং কিডনির কার্যকারিতা কমিয়ে দেয়। তো আজকের ভিডিওর বিশেষ খাবার ধনেপাতা। আমরা সবাই ধনেপাতা চিনি, রান্নার স্বাদ বাড়াতে এর জুড়ি নেই, কিন্তু আপনি কি জানেন এই সাধারণ ধনেপাতা আপনার কিডনির জন্য কতটা উপকারী? ধনেপাতা হলো একটি প্রাকৃতিক ডিউরেটিক, অর্থাৎ এটি শরীর থেকে অতিরিক্ত জল ও বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি কিডনিকে পরিষ্কার রাখে এবং কিডনিতে পাথর জমা প্রতিরোধ করে। এছাড়াও ধনেপাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ধনেপাতা কিভাবে ব্যবহার করবেন? ধনেপাতার চা করে খান। 1 মুঠো ধনেপাতা ভালো করে ধুয়ে নিন। এবার 1 গ্লাস জলে ধনেপাতা দিয়ে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিন। জলটা ছেঁকে হালকা গরম অবস্থায় পান করুন। দিনে একবার সকালে খালি পেটে পান করতে পারেন। স্যুপে বা সালাদে প্রতিদিনের খাবারে ধনেপাতা যোগ করুন। সালাদে, স্যুপ বা তরকারিতে ব্যবহার করতে পারেন। স্মুদি অর্থাৎ অন্যান্য শাকসবজির সাথে ধনেপাতা মিশিয়ে স্মুদি তৈরি করে পান করতে পারেন। তো যদিও ধনেপাতা একটা নিরাপদ ভেষজ, তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। যাদের রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিন চলছে তারা ধনেপাতা বেশি পরিমাণে সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিন, কারণ ধনেপাতায় ভিটামিন কে থাকে যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। যাদের ধনেপাতায় অ্যালার্জি আছে তারা এটি পরিত্যাগ করলেই ভালো হয়। গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মায়েরা ধনেপাতা বেশি পরিমাণে সেবন করার আগে ডাক্তারের পরামর্শ নিন। তো আমরা এতক্ষণ কিডনির সমস্যা কেন হয় আর কিডনি সুস্থ রাখার জন্য কিছু ঘরোয়া টিপস জানলাম। এবার আমি আপনাদের বলবো সেই 6টি আগাম সতর্কতার কথা, যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার কিডনি কেমন আছে। যা এই লক্ষণগুলো দেখলে একদম দেরি করবেন না, ডাক্তারের পরামর্শ নেবেন। প্রথমত, প্রস্রাবের অভ্যাস পরিবর্তন। আপনার প্রস্রাবের অভ্যাস কোনো পরিবর্তন আসছে কি? যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, বিশেষ করে রাতে যদি বারবার প্রস্রাব করতে উঠতে হয়, এটি কিডনি সমস্যার লক্ষণ হতে পারে। সুস্থ কিডনি প্রস্রাবের পরিমাণ নিয়ন্ত্রণ করে, কিন্তু কিডনি দুর্বল হলে এই নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায়। ধরুন আপনার বয়স 50 পেরিয়েছে। আগে রাতে একবারও প্রস্রাব করতে উঠতেন না, কিন্তু এখন রাতে 2 থেকে 3 বার, তারও বেশিবার উঠতে হচ্ছে। এটা একটা সতর্কবার্তা হতে পারে।
প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়া, হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে গেলে বা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে সতর্ক হতে হবে। ফেনাযুক্ত প্রস্রাব, প্রস্রাবে যদি অতিরিক্ত ফেনা হয় তাহলে বুঝতে হবে প্রস্রাবের সাথে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। সুস্থ কিডনি প্রোটিন ধরে রাখে। যেমন টয়লেটে গিয়ে দেখলেন আপনার প্রস্রাবে সাবানের মতো ফেনার মতো কিছু ফেনা হচ্ছে, যা সহজে মিলিয়ে যাচ্ছে না, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। প্রস্রাবের রং পরিবর্তন, প্রস্রাবের রং যদি অস্বাভাবিকভাবে গাঢ় বা হালকা হয় বা লালচে হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয় লক্ষণ, শরীর ফুলে যাওয়া। কিডনির অন্যতম কাজ হলো শরীর থেকে অতিরিক্ত জল ও লবণ বের করে দেওয়া। কিডনি যখন দুর্বল হয়ে পড়ে তখন এই কাজটি ঠিকমতো করতে পারে না, ফলে অতিরিক্ত জল শরীরে জমতে শুরু করে, যা শরীরকে ফুলিয়ে দেয়। পায়ের পাতা গোড়ালি ফোলা, এটি কিডনি সমস্যার একটি সাধারণ লক্ষণ। পায়ের পাতা ও গোড়ালি ফোলা একটি কিডনি সমস্যার একটি সাধারণ লক্ষণ। সকালে ঘুম থেকে উঠে বা সারাদিন হাঁটার পর যদি পায়ের পাতা বা গোড়ালি ফুলে যায় এবং চাপ দিলে গর্ত হয়ে যায় তাহলে সতর্ক হন। ধরুন আপনার এক বৃদ্ধা মাসি প্রায়ই বলেন যে তার শাড়ির আঁচল বা মোজা পরলে তার পায়ে দাগ পড়ে যায়, কারণ তার পা ফুলে আছে। এই ধরনের লক্ষণ কিডনি সমস্যার কারণে হতে পারে। হাতে, মুখে বা চোখের নিচে ফোলা ভাব, অনেক সময় হাতে, মুখে বা চোখের নিচের অংশও ফুলতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলা ভাব দেখা দিতে পারে। তৃতীয়ত, ক্লান্তি ও দুর্বলতা। কিডনি আমাদের শরীরকে সুস্থ রাখতে অবিরাম কাজ করে। যখন কিডনি অসুস্থ হয় তখন শরীর বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, আর এর ফলে শরীর সবসময় ক্লান্ত ও দুর্বল লাগে। তাই অতিরিক্ত ক্লান্তি, সামান্য কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, ঘুমিয়ে থাকার পরেও ক্লান্তি অনুভব করা। ধরুন আপনি আগে যে কাজগুলো খুব সহজে করতে পারতেন, এখন সেই কাজগুলো করতে গিয়ে মনে হচ্ছে আপনার শরীরে শক্তি নেই, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করছে। দুর্বলতা ও মনোযোগের অভাব, বিষাক্ত পদার্থের প্রভাবে মস্তিষ্কের কার্যকারিতাও প্রভাবিত হয়, ফলে মনোযোগের অভাব হয় এবং স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। রক্ত স্বল্পতা, কিডনি থেকে এরিথ্রোপোয়েসিন নামক এক ধরনের হরমোন নিঃসৃত হয় যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, আর কিডনি দুর্বল হলে এই হরমোন উৎপাদন কমে যায়, যার ফলে রক্তাল্পতা হয় এবং শরীর আরও দুর্বল হয়ে পড়ে। চতুর্থ লক্ষণ, ত্বকের সমস্যা। কিডনি খারাপ হলে শরীরে বিষাক্ত পদার্থ জমতে শুরু করে, যা ত্বকের বিভিন্ন সমস্যার কারণ হতে পারে। ধরুন শুষ্ক ত্বক ও চুলকানি, ত্বক অস্বাভাবিকভাবে শুষ্ক হয়ে যাওয়া এবং সারাক্ষণ চুলকানি হতে থাকা। এই চুলকানি কোনো ওষুধ দিয়ে কিন্তু কমে না। ধরুন আপনার দাদা প্রায়ই হাত পা চুলকান, কিন্তু কোনো মলম বা ওষুধে কাজ হয় না, তার কিডনি পরীক্ষা করানো যেতে পারে। ত্বকের রং পরিবর্তন, অনেক সময় ত্বক ফ্যাকাশে বা হলদেটে হয়ে যেতে পারে। মাংসপেশির খিঁচুনি বা ব্যথা, কিডনি শরীরে ইলেকট্রোলাইট যেমন ক্যালসিয়াম, ফসফরাস নিয়ন্ত্রণ করে। কিডনি খারাপ হলে এই ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়, যার ফলে মাংসপেশিতে খিঁচুনি ও ব্যথা হতে পারে। পায়ের খিঁচুনি, রাতে ঘুমানোর সময় বা দিনের বেলায় হঠাৎ করে পায়ে বা অন্য কোনো মাংসপেশিতে খিঁচুনি হতে পারে। পেশি দুর্বলতা, পেশি দুর্বল হয়ে যায় এবং সহজে ব্যথা হয়। 6 নম্বর, শ্বাসকষ্ট। কিডনি সমস্যায় অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে। এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। ফুসফুসে জল জমা, কিডনি দুর্বল হলে শরীর থেকে অতিরিক্ত জল বের হতে পারে না, ফলে জল ফুসফুসে জমে শ্বাসকষ্টের সৃষ্টি করে। উদাহরণস্বরূপ আপনার দিদি হয়তো সিঁড়ি থেকে 2 তলা উঠতে গিয়ে হাঁপিয়ে ওঠেন বা সামান্য হাঁটলেই শ্বাসকষ্ট হয়, অথচ আগে তার এমনটা ছিল না। তো কিডনি খারাপ হওয়ার 6টি আগাম সতর্কতা যদি সংক্ষেপে বলি, প্রথমত প্রস্রাবের অভ্যাস পরিবর্তন, যেমন ঘন ঘন প্রস্রাব, ফেনা, রং পরিবর্তন। দ্বিতীয়ত শরীর ফুলে যাওয়া, পায়ের পাতা, গোড়ালি, মুখ, চোখ ফুলে যাওয়া। তৃতীয়ত অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। চতুর্থত শুষ্ক ত্বক ও চুলকানি। পঞ্চমত মাংসপেশির খিঁচুনি ও ব্যথা। আর 6 নম্বর শ্বাসকষ্ট। মনে রাখবেন এই লক্ষণগুলো দেখা দিলেই যে আপনার কিডনি খারাপ হয়েছে এমনটা নাও হতে পারে, অন্য কোনো কারণেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তবে যদি আপনার মধ্যে এই লক্ষণগুলোর এক বা একাধিক লক্ষণ দীর্ঘদিন ধরে থাকে তাহলে কোনো দেরি না করে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করতে পারবেন এবং সঠিক চিকিৎসাও দিতে পারবেন। নিজের মন গড়া চিকিৎসা না করে ডাক্তারের পরামর্শ নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা কিডনি খারাপ হওয়ার 6টি আগাম সতর্কতা নিয়ে আলোচনা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনাদের জন্য খুবই উপকারী হবে। সুস্থ কিডনি মানে সুস্থ জীবন। তাই নিজের কিডনির যত্ন নিন, নিজেকে সুস্থ রাখুন। আমাদের শরীরটা আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদকে যদি আমরা অবহেলা করি তাহলে এর ফল আমাদেরকেই ভোগ করতে হবে। এই ভিডিওটিতে দেওয়া ঘরোয়া টিপসগুলো মেনে চলুন। পর্যাপ্ত জলপান করুন, লবণ কম খান, নিয়মিত ব্যায়াম করুন। সবচেয়ে বড় কথা, নিজের শরীরের প্রতি সজাগ থাকুন। শরীর যে কোনো
শরীর যে কোনো সংকেত দিলে তা উপেক্ষা করবেন না। যদি আপনার এই ভিডিওটি থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো অনেকের জীবন বাঁচাতে পারে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন। আপনার সুস্থ জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।